আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে তোমার পয়লা বৈশাখ, নতুন বছর। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার তরফ থেকে। শুভ নববর্ষ, সবারই দিনটা যেন ভালোভাবে কাটে। আর ব্লগটা অনেক দেরিতে দিচ্ছি, কারণ কি এডিট করার সময়টাও পাইনি। তো দিদিরা আসছিলো, জাইম্বু আসছিলো বলে আর কি সময়টা হয়ে ওঠেনি। তো আমরা এখন যাচ্ছি ঘুরতে। তো পয়লা বৈশাখের দিনটা আজকে খুব সুন্দরভাবে কাটবে আমাদের আর কি, খুব সুন্দরভাবে ঘুরতে যাব। তো জাস্ট খেলে এখন এটা আমাদের ওইখানটায় ছিল, এখন ওটা পার হয়ে অনেকক্ষণ পর আর কি ব্লগটা করছি এখানটায়। তো এটা তো চারপাশে শুধু জঙ্গল আর কি। এটা ফারাস, চিরাপাতা ফারাস নাকি এরকমই কিছু হবে, তো আমি ভালো করে জানি না বন্ধুরা, সত্যি কথা যেটা। তো আমি লাইফে ফার্স্ট আর কি ঘুরতে আসলাম। আর এখানে বাচ্চাগুলো একদম ঘুমিয়ে পড়েছে, দেখতেই পারছো, দেখো ওগুলো ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো এত গরু। আর ফারাসটা না বন্ধুরা অনেক বড়, অনেক বড়, দুই পাশ দিয়ে জঙ্গল আর জঙ্গল শুধু। আর এখানে একটা কি সুন্দর লঞ্চ আছে আর কি। এখানে প্রথমে খাওয়া দাওয়া করে আরাম করে তারপরে আর কি ওদিকে ঘুরতে যাওয়া যায়। তো আমরা এখানে থামি নেই, তো আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি, কারণ কি বেলাটাও অনেকটা হয়ে গিয়েছিল, দুপুরবেলা। আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে টোটো নিয়ে, ওর জন্য ভয় আর কি কোথাও বেশি দাঁড়াদাঁড়ি করিনি। আমার দিদি আর আমার একটু বেশি ভয় আর কি, বাচ্চা নিয়ে আর কি। তো ওর জন্য আর কি ঢুকেই পড়লাম। অনেকক্ষণ আগে দাঁড়িয়েছিলাম, বললাম কি ওটা খোলা আছে না বন্ধ, তো বললো কি 4টা বেজে গেছে, বন্ধ হয়ে গেছে। অনেকটা দূর আমাদের বাড়ির থেকে এখানে। তো এসে দেখলাম বন্ধ তো হয় নাই, 1 মিনিটের মধ্যে আর কি সম্পূর্ণটা ঘুরে নিলাম। তো জাস্ট খেলে এখানে ঢুকলাম, তো দাদাটা বলছে যে তাড়াতাড়ি আসো, 1 মিনিট আছে ঘোরার। তো এত দৌড় দিয়ে দৌড়ে যাব কি বলবো। আর সাইকেলের ইসেগুলো দিয়ে কত সুন্দরভাবে ইসে করে রাখেছে দেখো তোমরা। আর এখানে সেই জোরে দৌড় মেরে আর কি আমরা এখন ঘুরবো তাড়াতাড়ি করে। ওরা একদম গেট ঠেট লাগিয়েই দিচ্ছে। আর এত সুন্দর এখানে ছবিগুলো করে রেখেছে না, এগুলো কিন্তু মাটির আর কি। আর আসল কারও আছে। তো এখানে দেখো বাঘ আছে, এটা হচ্ছে শিয়াল, সে সুন্দরভাবে করে রেখেছে। গন্ডার ঠান্ডার সব আছে, তো অরিজিনালও আছে। অরিজিনালগুলো আছে আর কি। তো দেখো সাপ ঠাপগুলো, এগুলো সব মাটি দিয়েই বানানো আর কি, খুব সুন্দরভাবে বানিয়েছে। আর যেগুলো কাচের বয়ামে আছে ওগুলো তোমার হচ্ছে অরিজিনাল। তো এই যে এখন আর আমরা ঘুরছি। এখানে হাতির বাচ্চা আছে, সাপ আছে, তার মধ্যে আবার পেঁচা আছে, চিল আছে, সব সুন্দরভাবে করে মেডিসিন দিয়ে এখানে রেখে দিয়েছে ওরা। তো জানি এই যে হরিণের বাচ্চা আছে, খুব সুন্দরভাবে রেখেছে। বাঘ আছে, তো দেখো কি সুন্দরভাবে রেখে দিয়েছে ওরা। আর আমরা এদিকে বলতেছে তাড়াতাড়ি করে ঘোরো তাড়াতাড়ি, তাহলে এটা আমরা বন্ধ করবো। এদিকে বাঘের, সিংহর দেখো কি সুন্দর করে চামড়াগুলো রেখে দিয়েছে। আর এখানে প্রজাপতিগুলো আছে, আর এখানে সাপগুলো আছে, সাপগুলোকে দেখো কীভাবে ওষুধ দিয়ে দিয়ে রেখে দিয়েছে ওরা আর কি, টাটকা। আর এখানে কত কিছুর হাড্ডি আর কি হাড্ডি উড্ডি রেখেছে, মাথার হাড্ডি, কিসের ওগুলো হাড্ডি। আমরা তো অত সময়ও নাই, তো আমাদেরকে বললো কি তোমরা অন্যদিন আসবে, ভালো করে ঘুরতে পারবা। তো তাড়াতাড়ি করে আর কি ব্লগটাও করে নিচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করছি। আর এখানে একটা ম্যাপ করা আছে, দেখো কি সুন্দর জঙ্গল ঢুকানোর আর কি, খুব সুন্দরভাবে ম্যাপটা করেছে। এটা জঙ্গলের ভিতরটা আর কি এরকম। আর এখানে হাতি ঘোড়া, আর এখানে যে আদিবাসীদের, এখানকার আদিবাসীদের ফটো ইস্যু করে রেখেছে অ্যালবাম করে, দেখো খুব সুন্দর জায়গাটা। আর এখানে সব বাটারফ্লাই, প্রজাপতিগুলো এখানে এটা ইসে করে প্লাস্টিকের এমনি আর কি আটকে রেখেছে। দেখো এদিকে গ্রিল বন্ধ করে দিচ্ছে, বলছে তাড়াতাড়ি বাইরে হন, আমরা তো খাওয়া দাওয়া করিনি, সারাদিন ওরা না খেয়ে আছে। লাস্টে তো জানো না এত ঘোরাঘুরি করবো, লাস্টে অনেক লোক আসে আর কি ঘোরার জন্য। সবাই বলে কি আমরাও তো এত দূর দূর থেকে আসলাম। তো ওরা বলতেছে যে আমরা তো না খায়া সারাদিন থেকে এখানেই পড়ে আছি, আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, খাওয়া দাওয়ার সময় আছে। ওরা আর কি বললো, তো আমরাও বুঝে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। কিন্তু অনেক লোক পরে এসেও আর কি ঢোকার চেষ্টা করে, কিন্তু ঢুকতে আর পারে না। 4টা বাজতে বাজতে এটা বন্ধ করে দেয়। খুবই সুন্দর জায়গাটা, যে রাজা ভাত খাওয়া, খুব সুন্দর আর কি। তো এটার ভিতরে ঢুকবো আমরা,
ফটো উঠবো, এটাতে ডুববো আর একটু ঘোরাঘুরি করব, তারপরে লোকটা এসে বলবে হাতি বের হয়েছে। আমরা তাড়াতাড়ি করে আবার টোটোতে করে চলে যাবো আর কি। আর এখানে সব ফুলের গাছগুলো সুন্দরভাবে রেখেছে, তো খুবই সুন্দর। আর পাথরগুলো কত সুন্দর, ছোটো ছোটো পাথর। এখানে একদম ঘুরতে ঘুরতে জলটা মানে গলা শুকিয়ে গিয়েছে, জল খাবো। আর অনেক ফটো উঠলাম সবাই মিলে আমরা। আর আমার ছেলে তো যেখানে আসুক ওখানে খেলে, ওর খেলার ধান্দা দেখো, মাটি পায়ে একদম, মাটি পায়ে বলে মাটি হাতের মধ্যে নিয়ে কি খেলছে, জঙ্গল ঝাড় সব উঠায়ও, খালি খেলার ধান্দা। তো দিদি আর আমি একটা ফটো উঠাচ্ছি কয়েকটা, আর মানে সে ভিডিও করছি একটু। তো ওইদিকে জানবো, দিদিকে বললাম একটু ফটো করতে, ফটো উঠিয়ে দিতে আর ভিডিও করতে। তো দেখো বাচ্চাগুলোও খেলছে, ভিডিও করলাম, ফটোও করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম, সবই করলাম। খুব সুন্দরভাবে ঘুরলাম, খুব মজা করলাম। প্রথম বছরটা খুব সুন্দরভাবেই কাটালাম আমরা। চলে মানে তাড়াতাড়ি করে চলে আসলাম, কারণ কি লোকটা বলছে কি হাতি বের হয়েছে। তো বললাম তো তাড়াতাড়ি করে আর কি পালাবো, এখন খুবই ভয় লাগছিল। এখন চলে যাবো আমরা মানে একদম ব্রিজে আর কি ঘুরতে। তো এই ব্রিজে তোমাদের দাদাভাই আমাকে অনেকবার বলেছে নিয়ে যাবে, তো আমি আর কি আসি না, আমার একা একা না ভালো লাগে না। লোকজন থাকলে দিদিরা যখন আসছে ঘুরতে একটা মজাই আলাদা, আর একা একাই তোমরা কত ঘুরবো। আর এখানে না চা খায়, তো যারাই আর কি চা খায়, তো নিমে চা খায়, তো আমরা তো চা খাবো না, তো আমরা যাচ্ছি। আর এখানে একটা রাস্তার মধ্যে বান্দর মাঙ্কি আর কি। আর এখানে এত সুন্দর জায়গাগুলো না কি বলবো, খুব সুন্দর লাগে আর কি। তো ওদিকে দেখো ট্রেনও যাচ্ছে, মানে বাগান সাইডের এলাকা খুব ভাল লাগে, চারপাশে বাগান, কি তো সুন্দর লাগছে, বাড়িঘরগুলো কি সুন্দর সুন্দর। আমার খুবই পছন্দ হয়েছে জায়গাটা ঘোরার জন্য আর কি। চারপাশে জঙ্গল, খুব সুন্দর আর কি জায়গাটা। এদিকে আমরা এখন ব্রিজে চলে আসলাম, আবার ব্রিজে এখন একটু এখানে ঘুরবো, খাবো দাবো, এনজয় করব, তারপরে আর কি বাড়ি যাব। আর অনেক টোটো বাইক নিয়ে এসেছে, বেশিরভাগটা বাইক নিয়ে এসেছে সবাই, তো ছেলে মেয়েগুলোই বেশি এসেছে আর কি। তো খুব সুন্দর, আমরা এখন হেঁটে 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 যাচ্ছি, নামবো আর কি। তো আমরা উপর থেকে তাকাচ্ছি, দেখবো নামবো কি না ভাবছি, তো নামবো ফাইনালি। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আর ওদিক দিয়ে না বন্ধুরা খুব হাতি আসে জানো তো। তো তোমাদের দাদাভাই বলছিল, ওরা তো আগে আসছিল এদিকে ঘোরার জন্য, তো বলতেছে যে ওদিক দিয়ে হাতি আসে, তো হাতি আসে আর কি। তো আমি নামে পড়লাম, দিদি আর আমি নামছি, নেমে তারপরে একটু নিচেও ভিডিও করব, তোমাদের সাথেও শেয়ার করব। খুব সুন্দর জায়গাটা, টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর। তো একটু ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করছি দেখো। তো হাওয়াও ছিল আর কি, সুন্দরও লাগছিল জায়গাটা, কত সুন্দর। তো সবাই আমরা বলছি এখন যদি হাতি একটা আসে কে কোথায় পালাবে, ওটা নিয়ে আর কি হাসাহাসি হচ্ছে অনেকক্ষণ। আর ব্রিজটা দেখো কতটা বড়, অনেক বড় ব্রিজ, অনেক বড়। আর এখানে লজ্জাপতিগুলো দেখো কি সুন্দর, তো আমাকে ছুঁতে এতটা ভালো লাগছে। তোমাদের দাদাকে বললাম একটু ভিডিও করে দাও, তো ভিডিও করেছি। আর পুচকুসোনা একাই উঠবে সিঁড়ির মধ্যে, ওকে আবার টেনে নিয়ে এসে আমরা মানে তোমাদের দাদাভাই ভিডিও করলো, আর আমরা এখন হেঁটে হেঁটে আর কি সিঁড়ি দিয়ে উপরে উঠছি। তো উপরে উঠে এখন টোটোর মধ্যে একটু খাওয়া দাওয়া করবো। পুচকুসোনাকেও খিদা পেয়েছে, পুচকুসোনার জন্য খাবার নিয়ে এসেছি। তো আর হাঁটতে পারছি না, এতটা ব্যথা হয়ে গেছে পা, কি বলবো, অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরি হলো। তো এখন টোটোতে করে একটু বসবো, বসে একটু খাবার নিয়ে খাবো। আর পুচকুসোনাকে দিদি একটু চাউমিন খাইয়ে দিচ্ছে, ওর দিদি ছেলেকেও খাইয়ে দিচ্ছে, আর আমরা ওইদিকে খাচ্ছি, দোকান বসেছি এখানটায়। তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার ফাইনালি চলেই যাবো বা অনেকক্ষণ আড্ডা মারা হয়, কারণ কি প্রচুর ভয়ও লাগছিল এখানটায়, ওই যে মানে ভয় লাগে হাতির। আর আমরা তো টোটো, বাইক থাকলে তো একটা ব্যাপার থাকে, গাড়ি থাকলেও চার চাকা একটা ব্যাপার থাকে, আর আমরা টোটো না, টোটোর ব্যাপারটা একটু আলাদা হয়ে যায়। তো ওর জন্য আর কি রিস্ক নিয়ে আর কি আমরা তাড়াতাড়ি করে নিয়ে আর কি চলে যাব। আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে শসা মাখা, আর হচ্ছে ওই যে কাঁচা সবজি, মানে সবজি বলছি মানে কি বলে বুট ফুলগুলো আর কি কাঁচা ইসে, ওখানে খাওয়া দাওয়া করে টোটোতে চেপে বসে একদম চলে আসলাম মোমো খেতে।
আর কি বলবো বন্ধুরা, 2 প্লেট করে সবাই মোমো খেয়েছি। মোমোটা এত টেস্টি ছিল, এত টেস্টি ছিল কি বলবো, মানে সত্যি বলে বোঝাতে পারছি না তোমাদেরকে, এত টেস্টি ছিল, সবারই পছন্দ হয়েছে মোমোটা। প্রথমে তো 1 প্লেট খেলাম, আবার 1 প্লেট নিয়ে সবাই 1 প্লেট করে খাবো, 2 প্লেট করে খাবো আর কি। তো তোমাদের দাদাভাইয়েরটা তো একটু সস দিয়ে দিচ্ছি আর কি, চাটনি দিয়ে দিচ্ছি। তো খাবো এখন সবাই মিলে। পুচকু সোনার তো জ্বালানির শেষ নাই, ও তো খুবই অত্যাচার করছে, এত জ্বালাচ্ছে জানো না, দেখো কেমন করছে। খুব টেস্ট ছিল, খুব, মানে বললাম না, বলে বোঝাতে পারবো না। তো খাওয়া দাওয়া করে টোটোর মধ্যে বসে পড়লাম। এখন আবার আমরা যাচ্ছি। আজকে এত ঘোরাঘুরি হয়ে যাবে না কি বলবো। এই দোকানটাতে খেয়েছি মোমো, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আবার যে চা খাওয়ার কথা বললাম না, যে এখানে নাইমে আর কি মানুষ একটু আরাম করে তারপরে যায়, তো ওই জায়গাটায় আবার তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন সন্ধ্যা লাগছে দেখো, তো খুব ভয়ও লাগছিল, কিন্তু অতটা ভয় খেলে তো আর হবে না। তো আমাদের মানে দাদাভাই আর জাইম্বু তোমাদের বলছে যে অত ভয় খেলে তোমাদের ঘুরতে হবে না। আর আমার ছেলেকে দেখো গান লাগিয়েছে টোটোর মধ্যে, কি ডান্স করছে দেখো। ও তো ডান্স, মানে ডান্সের ফার্স্ট, এত ডান্স করে ওই দেখো সেই ডান্স করছে, কি ডান্স করছে ও। ঘুম পেয়েছে, চোখ মুখগুলো একদম ঘুমে টলমল হয়ে গেছে ওর। তারপরে ওদিক থেকে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে একটু আরাম করে, আর আমার দিদির ছেলের শরীরটা একদম অসুস্থ হয়ে গেছিলো, ওর কাশি হচ্ছিলো। তারপরে ওকে মেডিসিনের দোকানে নিয়ে ওষুধ নেওয়া হলো। ওষুধ নেওয়ার পর এখন এদিকে চলে আসলাম নাইট পার্কে। তো নাইট পার্কেও ঘুরবো, মজা করবো, মজা করে তারপরে বাড়ি যাব। বাড়ি যেয়ে রাত্রেও আবার একদম ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, পোলাও আর তোমার হচ্ছে মাংস। তো বাড়িতেও খাওয়া দাওয়াটা ভালোই হবে। আজকে প্রথম বছরের প্রথম দিনে ভালো খাওয়া দাওয়া, ভালো ঘোরাফেরা করলাম, মজা করলাম। প্রথম বছরটা খুব ভালোভাবে কাটালাম আর কি। তো এদিকে ছেলেরা খেলছে, আর আমার ছেলেও একদম খেলার জন্য উতাবলা হচ্ছে। তো দেখো এদিকে রুস্তাম খেলছে এখন, আমার মানে ভাগিনা খেলছে, আর এদিকে আমার ছেলেকে তোমাদের দাদাভাই নিয়ে এখানে বসায় আর কি, ওকে দোলাচ্ছে। তো অনেকক্ষণ ও মজা করার পরে আমরা বাড়ি চলে যাব। অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক টায়ার্ড হয়ে গেছি আমরা, অনেক সকাল থেকে বাইর হয়ে আর কি খেলাধুলা করে হ্যারাসমেন্ট হলাম আমরা। মজা যেমন হয়েছে, খেলাও ওরকম হয়েছে, ঘোরাও ওরকম হয়েছে, শরীরটা অতটাই থইকে গেছে আর কি আমাদের। আর দিদির ছেলে তো বলছে আমি একবার এটাতে উঠবো, একবার ওটাতে উঠবো, জানো না, সাথে আমার ছেলেকেও উঠিয়ে দিচ্ছি দেখো। দুইজনে মিলে আর কি ঘুরে, এখন আরও থাকবে না, ও বলছে আমাকে নামিয়ে দাও। তো দিদির ছেলেকে দুজনকে নামিয়ে দেওয়া হলো। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করে একটু খাবো, দোকান আছে এখানে। আর এখানে দেখো পাখি এসেছিল, কিন্তু পাখি তো নাই, আর খরগোশ আছে দেখো এখানে খরগোশগুলো। তো আমাদের বাড়িতে তো খরগোশ আছে, তোমরা তো জানোই। তো কি সুন্দর করে খরগোশগুলো খাচ্ছে। আর দিদির ছেলে আবার এই গাড়িটার মধ্যে উঠলো, আমার যে কিসের মধ্যে উঠবে ওর মন চাচ্ছে, কিন্তু সবগুলোতে উঠার মানে ওর ইসে হয় নাই। আরও কিছু তো ওঠার ইচ্ছা ছিল ওর জলের মধ্যে। তো একটা ছিল, তো দিদি বলছে ওখানে নামবে না, পড়ে যাবে, আর ওর শক্তি নেই, ওটা ঘুরাবে বোটের মধ্যে। তো ওর জন্য ওকে বোটটার মধ্যে আর ওকে উঠানো হয়নি। এদিকে আমরা এখন পপকর্ন খাচ্ছি, বোর হয়ে যাচ্ছি আমরা। আর এদিকে দেখো একবার ছেলেকে নিয়ে আমি ঘোরাচ্ছি, একবার তোমাদের দাদাভাই ঘোরাচ্ছে। কি বলবো, আমাদের ছেলেটা এত পাকপুরাট হয়ে গেছে না, কি বলবো, খুব বড় হয়ে গেছে একদম। বুড়াটাকে নিয়ে খালি এদিক ওদিক ঘুরো, আর এখান থেকে নামতেই চাচ্ছে না, ও খালি ঘুরবে, ও নামতেই চাচ্ছে না। তারপরে আমি বললাম আমি আর পারছি না, আমার মাথা ঘোরাচ্ছে, তুমি নিয়ে একটু ঘোরাও। তারপরে তোমাদের দাদাভাই নিয়ে ঘোরাবে, প্রচুর মাথা ঘোরাচ্ছে আমার। গোল গোল ঘুরলে কার মাথা ঘোরায় বলো বন্ধুরা, কমেন্ট করো। নাইট পার্কটা ভালোই আছে, কিন্তু পার্কটা একটু ছোট হয়েছে, আর যদি বড় হতো তাহলে আর একটু ভালো হতো। কিন্তু অনেক ভিড় হয়েছে দেখো, আজকে পয়লা বৈশাখ না, তার মধ্যে। এদিকে দেখো আমার ছেলেকে এখন কোথায় চলে আসছে, ওখান থেকে কান্না করছে। তারপরে বললাম কি এইখানটায় উঠাও আর তাড়াতাড়ি বাড়ি চলো, অনেকটাই রাত হয়ে গেছে, যে রান্নাবাড়ি করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো বাড়ি চলে গেলাম ফাইনালি।
রাস্তার মধ্যে আবার ওখান থেকে নিয়ে আসলাম হালকাতরা। তো হালকাতরা না কী বলে জানি না, ও মানে আমার মুখে যা আসলো বলে দিলাম। তো এখন এটার মধ্যে আর কি সিঙ্গারা মিষ্টি এগুলো দিয়েছে, কুচুরি ছুচুরি সোনার দোকান থেকে। তো যেই সোনার দোকান থেকে জিনিসগুলো নিয়ে এসেছি, তো ওখান থেকে নিয়ে মানে ইনভাইট করেছিল, ফোন করছিল সেদিন, তো আসতে বলেছিল। তো যাবার সময় আর কি ঢুকে এগুলো নিয়ে আসলাম। এখন খাওয়া দাওয়া করে রান্নাবাড়ি করব, রান্নাবাড়ি করে রান্নাবাড়ি রাত্রের খাওয়াটা সেরে নেব। তাড়াতাড়ি রাত্রের পোলাও আর মাংস, অল্প করে ভাত ছিল ওটাও খেয়ে নিচ্ছি। আর ছেলে পুচকুসোনা আর দিদি ছিল ওখানে খেলছে বিছানার মধ্যে। দেখো এদিকে খাওয়া দাওয়া করব, আর দিদির ছেলে আর আমার ছেলেকে দেখো কি অত্যাচারটানো করছে। তো পুচকুসোনাকে তোমাদের দাদাভাই নিয়ে এসে আমি কোলে নিয়ে বসে আর কি খাবো। তো ভাতটা বেশি হয়ে গেছে, তো তোমাদের দাদাভাইকে বললাম একটু নিয়ে নাও ভাতটা। তো নিয়ে আর কি সবাই মিলে যতটুকুর মধ্যে আছে মানে যতটুকু ভাত আছে অতটুকু সবাই ভাত একটু ভাগ ভাগ করে নিয়ে আর পোলাওটা একটু কম করে নিয়ে খাওয়া দাওয়াটা করে নেব। তো খুব সুন্দর হয়েছে, দিদি রান্না করেছে সবটাই। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো। বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট।